আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৃষ্টি পড়ছে তাই ছাদে গেলাম গাছের কি অবস্থা দেখার জন্য। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে, আলুর চপ করবো। সাক্ষী রোজা রেখেছি তাই একটু ইফতার ভাজবো। ইফতারি ভাজার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। আজকে পেঁয়াজও, আলুর চপ আর বেগুনি ভাজবো আর তরকারি রান্না করব ইলিশ মাছ দিয়ে, বেগুন আর আলু দিয়ে। আপনাদের ভাইয়ার পছন্দের বেগুনিটা ভেজে নিচ্ছি। ভেবেছিলাম ইফতার ভাজবো না, তারপর আবার চিন্তা করলাম না, যেহেতু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে ইফতার, তো ওর জন্য একটু করি, অল্প করেই করছি। আলুর চপগুলো ভেজে নিচ্ছি। রোজার মধ্যেই ইফতারি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছে। ইফতারিতে খাওয়ার জন্য চিড়া ভিজিয়ে নিলাম। ইফতারিও ভাজা হয়ে গেল। তরকারি রান্নার জন্য ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। বেশি রান্না করব না, অল্প করেই করছি। ইলিশ মাছটা ভেজে নিলাম। ইলিশ মাছ ফ্রিজে থাকলে ভেজে নিলেই ভালো হয়, তরকারিটা খেতে ভালো লাগে। আর যখন বাজার থেকে আনবো টাটকা, তখন না ভাজলেও চলে। অনেক দিন পরে ইলিশ মাছের তরকারি রান্না করছি। ইলিশ মাছের যেই দাম, ইচ্ছে করলেই সবসময় আনা যায় না। এখন মশলা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর জিরে ফাঁকি, লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা একটু কষিয়ে নেব। আলু দিলাম না, কারণ আলুটা হালকা সিদ্ধ করে আমি কেটে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটা আর একটু কষিয়ে নিই, তারপর মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। একটু ঝোলঝোলই রাখবো। বেগুনের তরকারি একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে। ঢেকে দিচ্ছি। দেখি ইলিশ মাছের তরকারির কী অবস্থা।
এই তো হয়ে গেছে ইলিশ মাছের তরকারি। ইফতারও ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।